বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া কোনো আধিপত্যবাদীদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। সিলেটের কানাইঘাট ও সাবিপ্রবিতে সংক্ষিপ্ত সভায় তিনি এসব বলেন। এর আগে গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এই ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেন এনসিপি নেতারা। সহকর্মী মুহিদ্দিদারের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটের বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে গোলাপগঞ্জের চৌমোহনা এলাকায় গেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নেতারা। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এরপর বিকেলে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় অংশ নেন দলের নেতাকর্মীরা। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেয়া হবে, হামলা দমন পীড়নের মাধ্যমে নয়। কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। সবশেষে সন্ধ্যায় কানাইঘাট উপজেলায় পদযাত্রার অনুষ্ঠানে যোগ দেন এনসিপি নেতারা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে। বাংলাদেশে নতুন কোনো জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। শুক্রবার জেলার গোয়াইনঘাটে পদযাত্রা অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হাসিবা আলী বর্ণা, ৭১।